নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। আরও একটি ট্রান্সফার রিলেটেড আপডেটের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দুই দলের কথাই বলবো, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। দুই দলের অবস্থায় ভিন্ন। এখন লিগের পজিশানের টেবিল দেখে কিন্তু দুই দলের সাম্প্রতিক ফর্ম বিচার করা কিছুটা মূর্খামি হবে। মোহনবাগানে লিগ টেবিলে যা অবস্থা, কিন্তু বর্তমানে সাম্প্রতিক ফর্মের দিকে নিরিখে বিচার করলে কিন্তু মোহনবাগানকে কিন্তু আরও বেশি করে ঘর গোছাতে হবে আসন্ন ট্রান্সফার উইন্ডো সিজনে। গত ম্যাচেই আপনারা দেখেছেন, গোয়ার বিরুদ্ধে ম্যাচের পর মাঠে গো ব্যাক ওয়ান ধোনিও উঠেছে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট এখনও কোচ ওয়ান ফার্নান্ডোর ওপরেই ভরসা রাখছেন। সত্যি কথা বলতে, গত আইএসএল জিতেছেন, ডুরান্ড কাপ জিতেছেন, সেই কোচকে ছাঁটাই করা অতটাও সহজ নয়। কিন্তু প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রে, প্লেয়ার নতুন করে নেওয়ার ক্ষেত্রে কিন্তু আবার মুন্সিয়ানা দেখাতে হবে মোহনবাগান ম্যানেজমেন্টকে। এবং সেক্ষেত্রে প্রথম যে নামটা উঠে আসছে ইতিমধ্যে, প্রায় যে সোশ্যাল মিডিয়াতেও ঘোরাফেরা করছে, যে আর্মান্দো সাদিকু, আলবেনিয়ার এই ফুটবলারকে প্রায় ছেড়ে ফেলার মুখে মোহনবাগান। কারণ আপনারা দেখেছেন, প্রথম থেকেই তারা হয়তো একটা মানিয়ে নেওয়ার সমস্যা হচ্ছিল, মোহনবাগানে মানিয়ে নেওয়ার সমস্যা হচ্ছিল ভারতীয় আবহাওয়াতে, এবং দলের সাথে সেভাবে তিনি হয়তো মিশতেও পারেনি। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবরও দেখা গেছিলো যে দলের অন্যান্য বিদেশি ফুটবলারদের সাথে তার ইকুয়েশনও হয়তো সেই রকম ভালো নয়। তো যতদূর শোনা যাচ্ছে, মোহনবাগান ম্যানেজমেন্ট আর্মান্দো সাদিকুকে ছেঁটে ফেলা নিয়ে এক প্রকার নিশ্চিত হয়ে গেছে, এবং তারা অন্যান্য অপশানের ফুটবলারও খুঁজতে শুরু করে দিয়েছে। কে হতে পারে এখনও কিন্তু সেরকম কোনো নাম উঠে আসেনি। তবে অবাক হবেন না যদি এই একজন স্ট্রাইকারের বদলে একজন ডিফেন্ডারের দিকে ঝুঁকে মোহনবাগান ম্যানেজমেন্ট। কোনো কারণে প্রয়োজন হলে কিন্তু কোনো এক বিদেশি ডিফেন্ডারের দিকেও ঝুঁকতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো দেখার বিষয় কী করেন তারা। এরপর আসবো ইস্টবেঙ্গলের খবরে। ইস্টবেঙ্গল যেমনটা দেখলেন, গত কয়েকটা ম্যাচেই গোলের অভাব, বা ডিফেন্স ভালো করছে কিন্তু শেষ পর্যন্ত গোল পাচ্ছে না তারা। এবং তার অন্যতম একটাই কারণ হচ্ছে সিভেরিও টোরোর ফর্ম, এবং চলতি আইএসএল একটাও তার গোল নেই, এবং তার ওপর রীতিমতন ভরসাও দেখাতে পারছেন না কোচ কার্লেস কোয়াদ্রাতে। এবং শেষ পর্যন্ত তাকে ছেটে ফেলা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, এবং তার বদলি খোঁজাও অনেকটা এগিয়ে গেছে। প্রথমে এক ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সাথে তাদের কথাবার্তা অনেকটা এগিয়েছিল, কিন্তু আর্থিক বিভিন্ন জটিলতার জন্য হয়তো শেষ পর্যন্ত তাকে পাওয়া যাচ্ছে না। এবং এখন একজন স্প্যানিশ স্ট্রাইকারের দিকে তারা ঝুঁকেছে বলে শোনা যাচ্ছে, যদিও আমাদের কাছে কনফার্ম খবর নেই তার নাম কী বা তার বিষয়ে। তবে যেটুকুনি শোনা যাচ্ছে, এক স্প্যানিশ ফুটবলারের দিকে ঝুঁকেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সিভেরিওকে ছেটে ফেলা এক প্রকার নিশ্চিত, এবং বলাই যায় যে লালুর জার্সিতে সিভেরিও তার শেষ ম্যাচটি ইতিমধ্যেই খেলে ফেলেছেন। এরপর আর যে দুই ফুটবলারের দিকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের নজর আছে, আপনারা জানেন হায়দ্রাবাদে বর্তমানে আর্থিক অবস্থার দরুন তাদের অভ্যন্তরীণ ব্যবস্থাও অনেকটা খুব একটা ভালো নয়। তাদের এই অবস্থাটাকেই ক্যাশ ইন করতে চাইছে ইস্টবেঙ্গল, এবং হিতেশ শর্মা, সেন্ট্রাল মিডফিল্ডার, এই হিতেশ শর্মাকে কিন্তু পাওয়ার ব্যাপারে অনেকটা এগিয়ে গেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। হিতেশের যদিও 2024-এর 31শে মে পর্যন্ত তার সাথে চুক্তি আছে, তবে এই ট্রান্সফার উইন্ডোতে তাকে তুলে নিতে অনেকটা এগিয়ে আছে ইস্টবেঙ্গল। হিতেশ, আপনারা জানেন, আগে এটিকে থেকে উঠে এসেছিল এই হিতেশের। তো এই হায়দ্রাবাদে চলতি মৌসুমে খুব একটা গেম টাইমও পাচ্ছিল না, তো হিতেশকে পাওয়ার ব্যাপারে অনেকটা এগিয়ে গেছে ইস্টবেঙ্গল। এছাড়া আরেক প্রাক্তন লাল হলুদ ফুটবলার, নিখিল পূজারি, তাকেও পাওয়ার ব্যাপারে কিন্তু কথাবার্তা শুরু করেছে। তবে তার ব্যাপারে একটা কিন্তু সমস্যা হবে, সেটা হচ্ছে তার হায়দ্রাবাদের সাথে একটা লং টার্ম চুক্তি আছে। তো তাকে পেতে গেলে কিন্তু একটা বেশ বড় অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে হায়দ্রাবাদের কাছে, এবং সেইটা যদি না বাঁধা হয়ে দাঁড়ায়, তবে সেক্ষেত্রে হিতেশ শর্মার সাথে সাথে নিখিল পূজারিকেও পেতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে নিখিল পূজারির ক্ষেত্রে যে বিষয়টা বললাম, যে তারা কিন্তু একটা বড় ব্যাপার হচ্ছে তার আর্থিক যে চুক্তিটা আছে হায়দ্রাবাদের সাথে, প্রায় 5 বছরের এখন একটা লং টার্ম চুক্তি। তো সেই একটা ব্যাপার সমস্যা হবে নিখিল পূজারির ক্ষেত্রে। এবং তবে ওই একটাই বিষয় যে হায়দ্রাবাদের বর্তমানে আর্থিক অবস্থা ততটা ভালো নয়, এবং সেক্ষেত্রে তারা যদি নিখিল পূজারিকে ছেড়ে দেয়, সেটাও একটা দেখার বিষয়। তো এই দুই ফুটবলারের দিকে অনেকটা এগিয়ে গেছে, অনেকটা কথাবার্তা এগিয়েছে ইস্টবেঙ্গল। এছাড়া যেমন বললাম, বিদেশি ফরওয়ার্ড, এছাড়াও
আমরা যতদূর খবর পেয়েছি আরেক বিদেশিকেও পরিবর্তনের দিকে এগোচ্ছে ইস্টবেঙ্গল। আরেকটু খবর কনফার্ম হলে তবেই আমরা এই বিষয়ে বলবো। তবে এইটুকুনি ট্রান্সফার রিলেটেড ভিডিও রইল। এরপর খবর আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। প্রতিদিন ট্রান্সফার মার্কেট কখনো স্থায়ী নয়, তো দিনে দিনে খবর পরিবর্তন হয়। তো যেমনটা জানতে পারবো অবশ্যই আপনাদের জানাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।